ভিউয়ার্স কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকের ভিডিওটা হলো আমি দারাজ থেকে এই ধরনের 5mm এলইডি অর্ডার করছিলাম মাত্র 125 টাকায়, ফ্রি ডেলিভারি পাইছিলাম। সো আজকে এটা রিভিউ করবো। যারা মনে করেন গণহারে এগুলো কিনতে চাচ্ছেন 5mm মাল্টি কালার এলইডি লাইট, সো আজকে আমি সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানাইতেছি। সো ভিডিওটাতে আজকে আমি লাইটগুলো চেক করে দেখবো কয়টা লাইট বেশি দিছে, কম দিছে, বা লাইটের কোয়ালিটি কীরকম। সো প্রথমে আমরা একটা ই করবো। এখানে মানে দুটো প্যাকেট, আমি এখানে আমি একটা রং করে দিছি। এটা হচ্ছে আপনার এ দিয়ে দিচ্ছি, এটা বি। সো প্রথমে আমরা একটা প্যাকেট খুলে দেবো লাইট কয়টা আছে, কয়টা দেয় এক প্যাকেটের মধ্যে। সো এইখানে কিন্তু 100টা, মোট দুটো প্যাকেট মিলে 100টা। তো আমি 100টা লাইটের মধ্যে থেকেই বানানো শুরু করব। সো ভিউয়ার্স এখন আমি 100টা লাইট, মনে করেন প্রতিটা লাইট আমার দেখেন কি সুন্দর। এই লাইটগুলো, এগুলো সাধারণত বিভিন্ন রকম প্রজেক্ট বানাতে ব্যবহৃত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন লাইটগুলো কীরকম। এখন এই লাইটগুলো আমি প্রথমে মনে করেন লাইট জ্বালাবো না, প্রথমে আমি এগুলো টেস্ট করে দেখবো, মানে গুনে দেখবো যে কয়টা লাইট আছে। সো এইখানে আমি মনে হয় একটা, এখানে মানে 4টা কালারের লাইট দেওয়া হয়েছে আমাকে, লাল, নীল, সবুজ। অবশ্যই এখানে লাল আছে। এই কালারগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা লাল, সবুজ, নীল, আর এটা হলুদ। সাদার এটা কি লাইট হতে পারে? তো সাদা এটা চেক করে নিচ্ছি আমি একটা ব্যাটারি দিয়ে। কোনোভাবে এই সরাসরি ডাইরেক্ট ব্যাটারিতে চেক করবে না, এটা কয়েক সেকেন্ডের জন্য। ও, এটা সাদা লাইট। সো ওনারা আমাদেরকে মিনিমাম প্রায় একটা প্যাকেটের মধ্যে মাল্টি কালার লেখা ছিল। সো ওর মধ্যে মিনিমাম প্রায় এই 5টা কালার দেওয়া আছে, দুটো প্যাকেটের মধ্যেই আছে। দেখেন দুটো প্যাকেটের মধ্যে আছে। সো এইগুলো হচ্ছে আপনার 5mm। সো আমরা একটা খাতার মধ্যে দাগ টেনে নেব, এই যে এলইডি। ও ঠিক আছে। সো এখানে আমরা লাল, রেড, বিতে ব্লু, ইয়েলো, গ্রিন অ্যান্ড হোয়াইট। সো আমরা এটাকে গণনা করব। সো প্রথমে আমরা লালটাকে আলাদা করি, 1 2 3। সো ভিউয়ার্স লাল মিনিমাম প্রায় এখানে 3 3 3, মানে 3 3 9 1 10, মোট 10টা লাল এলইডি লাইট। এটা গ্রুপ এর মধ্যে থেকে বেশি 10টা। সো এখন আমরা অন্য লাইটের দিকে যাব, এটা প্যাকেট ভরে রাখবো। সো ব্লুটা গণনা করতে হবে আমাদের। ব্লুটাও তো মনে হয় কটা হবে, মিনিমাম প্রায় 10টা ব্লু। আমি তাড়াতাড়ি গুনতেছি যাতে করে গণনা হয়। 3 10, মিনিমাম 10টা, এই যে 10টা গ্রিন, ঠিক আছে। আর মনে করেন ইয়েলোটা হচ্ছে আপনার, সরি দাঁড়ান, গ্রিন মনে একটু বেশি আছে মনে হতেছে। 3, ও সরি, মিনিমাম আমাকে গ্রিন লাইট একটা বেশি দেওয়া হয়েছে এক প্যাকেটের মধ্যে। সো ভাববেন এটা বোনাস, ওকে, এটা বোনাস হিসেবে গণনা করে নেন। হলুদ লাইটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 6 10টা, মোট হলুদ লাইট 10টা দিছে আমাকে। আর সাদা 4 5 5, এই 10 সাদা লাইটও দেওয়া হয়েছে 10টা, মিনিমাম 10টা লাইট দেওয়া হয়েছে। সো একটা প্যাকেট থেকে মিনিমাম প্রায় 1 2 3 4 5 5 50 প্লাস 1 একটা এলইডি বোনাস দেওয়া হয়েছে। সো আমি এগুলো সরিয়ে ফেলি, পরে টেস্ট করবো আমি। সো এটা হচ্ছে আপনার সেকেন্ড ব্যাগ। এটাতে মিনিমাম প্রায় 51টা পেয়েছি। সো এর মধ্যে কয়টা পেয়েছি এটা আমি দেখি। সর্বপ্রথম আমি লালগুলো আলাদা করবো। লাল পেয়েছি মিনিমাম প্রায় 10টা, এটাতে বেশি পাইনি। নীল পেয়েছি মিনিমাম 10টা, এটাও এক্সট্রা কোনোটা দেয় নেই। সো সবুজটা আমার ভরসা। সো ভিউয়ার্স সবুজও পেয়েছি মাত্র 10টা, এক্সট্রা দেয় নাই। কি একটা অবস্থা! ভাবছিলাম, আশা করছিলাম যে আমাকে মিনিমাম প্রায় এই প্যাকেটে পেয়েছি 11টা, আর এখানে পেলাম 10টা, মানে হিসাব করেই দিছে। এখানে মিনিমাম প্রায় 10টা ইয়েলো হয়ে গেল।
আর আপনার মনে করেন সাদা, এই সাদা আছে মিনিমাম প্রায় 10টা। সো বলতে গেলে 100টা এলইডি পেয়েছি। এখন 100টার মধ্যে কয়টা নষ্ট থাকে আমি দেখবো, 1+1। আমি একটা আলাদা করছি কারণ এটা গিফট হিসেবে আমাকে দিয়েছে। সো আমাকে এটা টেস্ট করতে হবে, আমি এখন টেস্ট করব। সো ভিউয়ার্স, আমি এগুলো টেস্ট করার জন্য প্রথমে দেখেন আমি নেগেটিভ ওয়্যারের জন্য সবুজ তারটা নেগেটিভ, ঠিক আছে, আর হলুদ তারটা পজিটিভ দিলাম। তো এটা ভুল ভেবেন না, কারণ আমি এটা আমার কাছে এই তারগুলো একটু নেই বেশি পরিমাণে, আগে ছিল, এগুলো হারাই গেছে। সো আমি এখানে দেখেন পজিটিভ টু পজিটিভের জন্য লাল তার আর কালো তারটা আছে নেগেটিভ। সো এখানে একটা কথা বলে রাখি, এটা চালু করার আগে মাথায় রাখবেন এই ধরনের এলইডি লাইটগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ডাইরেক্ট কারেন্ট পেয়ে গেলে বেশি ভোল্টেজ এসে বলে কিন্তু লাইনটা ফিউজ হয়ে যেতে পারে। তাই আমি এটাকে কন্ট্রোল করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি প্রথমে যখন দেখতেছি যে আমার এই ব্যাগটা যখন খুলে ফেলছি, সো প্রতিটা ব্যাগের লাইটগুলোকে আমরা এক এক লাইনের সারিতে লাগাবো। এখানে লাইটটা খুব ভালো দিতেছে আলো, প্রতিটা লাইটকে আমি কানেকশন করে দেখাইতেছি। সো ভিউয়ার্স, এখানে আমি হলুদ আলো মানে ইয়েলোতে কোনো প্রকারের মানে নষ্ট পাইনি। সো 10টায় 10-এ 10ই পেয়েছে, গুড। সো এখন আসেন হলুদ লাইট নিয়ে। সো ভিউয়ার্স, এখানে বলতে গেলে মিনিমাম প্রায় 10টা এলইডি, হোয়াইট এলইডি 10-এ 10 পেয়েছে। সো এখন আমরা লাল টেস্ট করব। আচ্ছা, যেটাই পাইছি এটাই আগে লাগাইনি, প্রতিটাতে মনে করেন সেম টু সেম মেথডই লাগাইতে হবে। সো আমি এগুলো লাগায় টেস্ট করে একসাথে লাগায় দেখাই দিচ্ছি কীরকম আলো দেয়। সো ভিউয়ার্স, 10 মানে ব্লু এলইডিও 10-এ 10 পাইলো, কারণ ব্লু এলইডি সবগুলো ঠিক আছে। সো এখন আমরা নীল মানে সবুজ আলোটা পরীক্ষা করব। আমি আস্তে আস্তে করে সব চেক করে দেখাচ্ছি, হয়তো আমি পরবর্তীতে মনে করেন আলাদাভাবে চেক করব, কিন্তু এটা এরকমভাবে না। সো ভিউয়ার্স, গ্রিন এলইডিও 10-এ 10 পাইছে, 10টাই ঠিক পাইছে। এখন লাল এলইডি করব। সো ভিউয়ার্স, লালও 10-এ 10 পাইছে, আপনার দেখেন পুরো। তবে আমি এখানে একটু জিনিস দেখলাম। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী আরেক প্যাকেট আছে এটাও টেস্ট করে দেখি বলি। সো ভিউয়ার্স, লালও 10টা ওকে 10, হোয়াইটও 10-এ 10 পাইছি, মানে 10টা লাইটই জ্বলতেছে। সো আমি এখন আবার নীল আর সবুজটা চেক করব। সো ভিউয়ার্স, 11টার মধ্যে মনে করেন 11ই পাইছে, ব্লু 10-এ 10ই পাইছে। এখন শুধু আছে ইয়েলো টেস্টটা করব। সো ভিউয়ার্স, মিনিমাম প্রায় ইয়েলোটাও। সো আমার কাছে 101টা লাইটই ভালো পড়ছে। তো এখন আমি একটা বিশেষত কথা বলবো যে এটার মধ্যে আমি একটা সমস্যা পাইছি। সমস্যাটা আপনাদের মধ্যেই হয়তো আপনারা দেখছেন হয়তো। কারণ হলো কি, এই যে আমি এই লাইটটার একটা লাইট নিয়ে দেখে দিচ্ছি। সো আমার কাছে এরকম মনে করেন 3mm এর একটি লাইট নিলাম। সো এটা একটু লেগ ট্যাপটাকে আপনার একটু জুম করে দেখাবো। সো ভিউয়ার্স, এখানে দেখতেছেন এই তারের মোটা আর এই তারটা একটু দেখেন, দুটো তারকে যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, এই তার যে হচ্ছে আপনার 5mm এর, এটা কিন্তু ইজিলি বেন্ডেবল হয়ে যেতেছে, একদম নিম্নমানের তার। আর এটা দেখেন, এটা কিন্তু খুবই শক্ত, মানে এই যে এই তারের মানে 5mm এলইডি লাইটটার তারটা কিন্তু খুবই মোটা। আপনাদের দেখতে মনে হচ্ছে চিকন, দুটি সেম, কিন্তু আসলে না। এই দেখেন এই তারটা কিন্তু খুবই চিকন, আর দেখেন এটা কিন্তু লড়ানো যায় না সহজে, এটা কিন্তু খুবই চিকন তার। আর এই যে এখানে কিন্তু ইজিলি বেন্ড হয়ে যেতে পারে, দেখেন ইজি বেন্ড হয়েছে। আর আমি এখান থেকে একটু চাপ দিই, এটা বেন্ড হবে না, অনেক একটু প্রেশার দেওয়া যাবে, দেখছেন। সো এখানে একটা সমস্যা হলো লেগের, মানে লেগের যে তারগুলো আছে এইগুলোর মধ্যে একটু সমস্যা আছে, বাকিটুকু সব ঠিক আছে। বাট একটা প্রবলেম হলো যে এইটার মধ্যে মনে করেন তারগুলো খুবই চিকন, যে কোনো মুহূর্তে মনে করেন ভেঙে যেতে পারে, জম লাগলে তো বাদই হয়ে যাবে। সো এইটাই ছিল বিশেষ সমস্যাটা, মানে বাকি সব দিক থেকে ভালো। তবে এখানে একটা কথা হলো কি, এই জিনিসটার দাম মাত্র আমার কাছ থেকে 125 টাকা নিচ্ছে। এটা আমি 125 টাকার মধ্যে কিনছি। সো এটার কোয়ালিটি কিন্তু খুব ভালো, আপনার চাইলে এটা নিতে পারেন। এই কোয়ালিটিগুলো দারাজে পাওয়া যায়, দারাজের মধ্যে একটু সাবধানে কিনবেন, কারণ এখানে কিন্তু লেখা আছে কত 5mm। আমি সাধারণত চাইছিলাম যে 3mm আনবো,
কিন্তু এই যে মানে এই 3mm আমার কাছে 3mm দরকার ছিল, কিন্তু বাট ভুল করে আমি 5mm দিয়েছি। তো 3mm এর দাম কম ছিল, তখন আমি দেখলাম কোয়ালিটি সে ভালো। সো অনেকে বললো যে এটা কিনে নিতে। সো আমি আজকে রিভিউ করলাম এই কারণে যে এটা কোয়ালিটি কীরকম, মানে লাইটটা কি ভালো নাকি খারাপ। সো আমার অন্যান্য প্রজেক্টের জন্য আমি লাইটটা আনলাম, আমি 101টা লাইট পেয়েছি, একদমই কোনো সমস্যা ছাড়াই ভালো লাইটে আলো দিচ্ছে। সো আপনারা চাইলে নিতে পারেন। আজকে শুধু এই পর্যন্তই দেখা চেয়েছিলাম, কারণ লাইটটা কীরকম, কারণ অনেকে আছেন যে ছোটোখাটো প্রজেক্ট বানানোর জন্য লাইট কিনতে চান। আমার মনে করেন 100টা লাইট করে কিনছি 125 টাকা দিয়ে। সো আমি এই যে 125 টাকা দিয়ে ভাগ করলে কত হয় দেখাই। মানে ভিউয়ার্স, এটা যদি আমি মনে করেন মানে 100টা লাইটের যদি প্রতিটা পিসে দাম করি, তাহলে 1 টাকা 25 পয়সার মতো পড়ে। কিন্তু যদি আপনি মনে করেন মানে অনলাইন থেকে কিনলে আপনার মনে করেন 1 টাকা 25 পয়সা পড়বে পার পিস, মানে একটা এলইডি লাইটের দাম পড়বে, রাইস এলইডি বলা হয় থাকে। এগুলো একটা পিসের দাম পড়বে মাত্র 1 টাকা 25 পয়সা। কিন্তু যদি আপনি এটা অফলাইন থেকে কিনতে যান দোকান থেকে, তখন আপনার কাছ থেকে এটা বাড়ায় রাখবে 3 টাকা অথবা 2 টাকা। বুঝতে পারছেন, 2 টাকা অথবা 3 টাকা যেতে পারে। সো আমি অনলাইন থেকে কিনে আনছি, খুব ভালো একটা গিফট পাইছি। তবে আমি ভাবছিলাম আরও অনেকগুলো বেশি পাবো, কিন্তু আমাকে একটা মাত্র গ্রিন এলইডি বেশি দিচ্ছে, আর বেশি কিচ্ছু দেয় নাই। সো এটা পরবর্তী প্রজেক্টে আমি এগুলো গণহারে ইউজ করবো। সো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, এমনকি জানাবেন যে পরবর্তীতে কী কী করা যায় এটা দিয়ে, মানে আমি আরও অনেক কিছু বানানোর চেষ্টা করব। সো এই পর্যন্তই। যদি আমার যদি কোনো প্রজেক্ট রিভিউতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।